কচু চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে জামাল গাজী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজ আমি যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটি হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী গ্রাম। এখানে মিরুখালী গ্রামের মৃত্যু কদম আলী গাজীর ছেলে প্রবাসী জামাল গাজী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থেকে দেশে এসে 3 বিঘা জমির উপরে নিউটন কচু চাষ করেছেন। আর এই কচু চাষ করে তিনি স্বপ্ন পূরণের পথে। দর্শক, আপনারা যারা এই কচু চাষ করতে আগ্রহী, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার কথা জানিয়েছেন জামাল গাজী। আপনারা চাইলে জামাল গাজীর সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা আজকে কথা বলবো জামাল গাজীর সাথে, তিনি কিভাবে এই কচু চাষে আগ্রহী হলেন। চলুন আমরা তার সাথে কথা বলে আসি। নাম জামাল গাজী, আমি সৌদি প্রবাসী। বিগত 15-16 বছর সৌদি প্রবাসী ছিলাম। গ্রাম কোথায়? গ্রাম মিরুখালী, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। আমি এই নিউটন কচুর চাষ স্বপ্ন দেখে আজকে নতুনভাবে চাষ শুরু করছি। জানি না কতদূর ভবিষ্যতে আমি ইনশাআল্লাহ চাষ করছেন। পৌনে 3 বিঘা। পৌনে 3 বিঘা প্রথম চাষ করছেন? হ্যাঁ, প্রথমেই চাষ করছি। এই প্রথম চাষ করছি এবং আশা করি ইনশাআল্লাহ বাকি স্বাবলম্বী হব, চেষ্টা করতেছি। এবং আমার মঠবাড়ি উপজেলা কৃষি অফিসার সহযোগিতা করতেছে, জেলা কৃষি অফিসার সহযোগিতা করতেছে, প্লাস বরিশাল বিভাগীয় কৃষি ডিডি সাহেবও এখানে আসছিলে, তারাও সাক্ষাৎকার নিয়েছে। তারা চেষ্টা করতেছে যাতে যেন আমার এই প্রজেক্টটা, আমার কৃষি এই কচু খামারটা যেন আমি স্বাবলম্বী হতে পারি। আপনি আগে কি করতেন? আমি তো আগে রাজনীতি করতাম, পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। আমি 2009 সালে দেশের বাড়ি চলে গেলাম। মঠবাড়ি আমি ঠিকাদার, বড় হয়েছি মঠবাড়িয়া। আমি ঠিকাদারও করতাম, জসিম ফরাজি আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে। প্লাস আমি সেটেলমেন্টে চাকরি করতাম, প্রায় 10 বছর চাকরি করছি ফিল্ডে, মাঠের সর্দার আমি ছিলাম। এরপরে দেশের পরিস্থিতির কারণে আমি দেশে কচু চাষে উদ্যমী হলেন? উদ্যোগটা নিলাম এই যে আমার জমিটা পড়ে থাকে এবং চিন্তা করছি যে এলাকার লোকজন খাটাইয়া আমি যদি একটা মোটামুটি একটু প্রফিট হইতে পারি, একটু ভালো ছেলেপান নিয়ে ভালো থাকতে পারি, এই জন্য আর কি উদ্যোক্তা হলাম যে কৃষি চাষ করে যে মানুষ দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের তারা চাষ করে ভালো স্বাবলম্বী হতেছে। এই প্রচেষ্টায় আমি শুরু করছি। প্রবাসে কোথায় থাকতেন? আমি সৌদি সব জায়গায় আমি ঠিকাদারি করতাম। আমার বড় ভাই আব্দুল আলিম ও সৌদি আরবের প্রথম শ্রেণী ঠিকাদার ছিল, ওর সঙ্গে আস্তে আস্তে কাজ করে ঠিকাদারি কাজ করতাম। এই যে কচু চাষ আপনার মাথায় আসলো কিভাবে যে আমি এইটা থেকে আমি স্বপ্ন? এইটা স্বপ্ন হলো আমার এক বন্ধু খুলনায়, ওই নিউটন কচু যে ও আমার বন্ধু, আমার ছাত্র জীবনে আমি 91-এ যখন খুলনা দৌলতপুরে আপনাকে বলি আমি কলেজে ভর্তি হয়েছি, তখন আর কি ওর লাগে আমার ও ক্লাসমেট বন্ধু, তো ওই নিউটন কচু ও চাষ করছে, ওই দেখে ওর লাগে সাক্ষাৎ করে আমি সামনের দিকে আগাইছি, দেখি একটা কি করা যায়। তো নিউটন হলো আমার খুলনা থেকে আমার ও বন্ধু, ওই বন্ধু থেকে আমার পরিচয়। এই চারাটা আপনি কোথা থেকে? খুলনা থেকে আনছি, ওই নিউটনের কাছ থেকে। আপনার দেশবাসীর যারা বেকার যুবক রয়েছে তাদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি। না, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি বার্তা হলো এটাই যে তাদের যে আজকে আমার দেখা থাকি তারাও যেন এই কচু চাষে আগ্রহী হয়। আমি যদি স্বাবলম্বী হই তাদেরকে আমি আগ্রহ করব। এলাকা আমি একা না, আরও 2-4 জন 20 জন পারলে আমি চেষ্টা করব। আপনার সাথে যদি যোগাযোগ করে কেউ, তাহলে নাম্বার একটু যদি বলতেন। হ্যাঁ, নাম্বার হলো 01758707364। আপনার সাথে যোগাযোগ করলে আপনি এটার পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিতে পারবেন। সারা আমি প্রক্রিয়া শুরু করছি। আমার ওপারে বাদ্র ওপারে আমার ওখানে জমি আছে 1 বিঘা। ওখানে আমি চারা চাষের জন্য আমি পদ্ধতি নিছি। ইচ্ছা করলে চারা আমি সাপ্লাই দেব। হ্যাঁ, চারাও নিতে পারবে। হ্যাঁ, চারাও নিতে পারবে তারা।